মান্ডি অঙ্কন। ইস্টবেঙ্গলের সন্দীপ মান্ডি নিয়ে এক ব্যক্তি আমি যেখানে ইউটিউবে আপলোড করি ভিডিওগুলো, তো সেখানেও বলেছেন যে ওনার কিছু সন্দীপ মান্ডি নিয়ে একটু আলোচনা হলে ওনার ভালো লাগবে। তো সন্দীপ মান্ডি বা মান্ডি অঙ্কন, অঙ্কন ভট্টাচার্যকেও হালকা টাচ করব। নিয়ে আলোচনা প্রারম্ভে একটু বলি। আমি দেখছিলাম আমার কিছু, কিছু অডিও সেখানে অনেকে লিখেছেন, "এত দীর্ঘ অডিও কেন?" আমি বুঝলাম না, দীর্ঘটা তো আপেক্ষিক বা রিলেটিভ। আমি কি কোথাও বলেছি যে এইটা আমি একটা গরুর রচনা লিখছি এবং গরুর রচনা লিখতে গিয়ে আমি সেখানে ছাগলকেও ঢুকিয়ে দিয়েছি বা ভেড়াকেও ঢুকিয়ে দিয়েছি? আমার যখন একটা কোনো বিষয় নিয়ে বলতে হবে, সেটা যদি প্রয়োজন হয় আমি ২ মিনিটে শেষ করব, যদি দরকার হয় ১১ মিনিট করব কি ১৪ মিনিট। সাধারণত আপনাদের যেমন সময়ের দাম আছে, আমারও সময়ের দাম আছে। কাজকর্মের মাঝে সাঝে এটা ওদের টাইম করে বার করে যতটা না বলি না ততটাই বলি। আমি তো কোথাও বলিনি যে আপনাকে আমি এই বিষয়ে বলছি এবং আপনি বলছেন না এটা ২ মিনিটে বলা যায়। আমি তো রেপিটিটিভ কোনো কথাবার্তা বলি না, না? তো যাকে সন্দীপ মান্ডি নিয়ে আপনারা আমি তো আগেও অল্প বিস্তর আলোচনা করেছি যে সন্দীপ মান্ডি ডেভেলপ করছে এবং দেখা যাচ্ছে ভুল ত্রুটিও করছে, স্বাভাবিক। আপনি একদিনে আনোয়ার আলীর সঙ্গে তুলনা করলে চলবে না। আনোয়ার আলী বহুদিন ধরে খেলছে ভারতীয় সার্কিটে, আন্তর্জাতিক লেভেলে অনেক দিন খেলেছে। মাঝে ও যখন পায়ের ফাঁক দিয়ে বল চলে গেছে আপনারা দেখেছেন আলবাগানের সমর্থকরা ট্রোল করতে, কিন্তু এগুলো শেখার অঙ্গ। এবার মান্ডি নিয়ে আমি বা আমার চ্যাট ফোরামেও, এখানে তো আমি অডিওতে তো ইউটিউবে খুব আলোচনা করি না, ইউটিউব অডিওগুলো মূলত আমার চ্যাট ফোরামের জন্য। তো আমার ওই চ্যাট ফোরামে এক ইস্টবেঙ্গল ফ্যান আছে, সে অনেক আমার থেকে বেটার খেলাধুলো বোঝে, উনি ইউএসএতে থাকেন। তো উনি অনেক এই নিয়ে আলোচনা করেছেন যে সন্দীপ মান্ডির বডিটা একটু হেভি, মানে একটু মাসেল কমাতে হবে। মানে যেটা হয়েছে আজকের দিনে দেখবেন অনেকে মাঝে চুঙ্গাকেও এত এক্সারসাইজ করছিল যে প্রচুর বাল্ক, মানে মোটা মাসেল জমে যাচ্ছিল দেহে। আপনারা দেখবেন আনোয়ার আলী বা যে কোনো টপ কোয়ালিটি প্লেয়ার, বিদেশি প্লেয়ারদের মাসেলটা কোয়ালিটিটা খুব উচ্চমানের হয়। ইটালিয়ানদের যেরকম ছিল, মালদিনিদের এরকম মাসেল। তো মাসেল আপনি বেশি করলে কি আপনার মধ্যে এজিলিটিটা কমে যাবে। তো একেও কিন্তু একটু এজিলিটি বাড়াতে হবে এবং তার অঙ্গ হিসেবে হাবাস কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছে, মানে আমি বলার আগেই হাবাস কিন্তু বলে দিয়েছে ডায়েটটা ঠিক করতে হবে। ডায়েট ঠিক করা মানে ডায়েট তো একটা অঙ্গ, একটা শুধু যে খেয়ে দিয়ে চেঞ্জ হবে তা না, ডায়েট এক্সারসাইজ ঠিকঠাক করে কন্ট্রোল করে ওকে বডিটাকে একটু লিন করতে হবে। বডি লিন করলে এবং তার সাথে পর্যাপ্ত যদি ড্রিল প্র্যাকটিস করে এবং খেলার দরুন কিন্তু ওর এজিলিটিটা বেড়ে যাবে। স্প্রিংয়ের মতন যে যেতে পারে আনোয়ার আলী, হঠাৎ করে স্প্রিংয়ের মতন সেই এজিলিটিটা বাড়াতে হবে। সেটা অনগোয়িং প্রসেস, রাতারাতি হবে না। আমি বললাম, ও শুনলো, শুনে ব্যাপারটা রিয়ালাইজ করতে পারে, কিন্তু ব্যাপারটা কিন্তু সেই অনুযায়ী এক্সারসাইজ, ড্রিল, খাওয়া দাওয়া কন্ট্রোল করে ওকে ওভার আ পিরিয়ড অফ টাইম সেটা অ্যাচিভ করতে হবে। একদিনে সেটা সম্ভব নয়। এবং আরেকটা বিষয় যেটা নিয়ে আলোচনা হয়ে গেছে যে আগে থেকে অ্যাজাম্পশনটা, মানে একটু ধরেই করতে হবে যে আগে থেকে দুম করে করে দিলাম। আগের দিন ওই ভেজা মাঠে ওকে ওইটা মুরগি করেছে, ঠিক আছে। বারবার মুরগি না হলেই ঠিক আছে, আপনাকে কেউ একবার ঠকাতেই পারে। আপনাকে যদি কোনো ব্যক্তি, এক্ষেত্রে কোনো অ্যাটাকার যদি বারবার একইভাবে ঠকাতে থাকে, তাহলে আপনি সত্যিকারের মুরগি। একবার দুবার আপনি জীবনে মুরগি হবেন, মানে মুরগি না হয়ে আপনি উত্তীর্ণ হতে পারবেন না জীবনে। তো দেখা যাক, ওই ব্যক্তি ঠিকই বলেছে যে শিখছে। এবার শেখাটা কিন্তু লার্নিং কন্টিনিউয়াস প্রসেস। একই কথা প্রযোজ্য আপনার অঙ্কন ভট্টাচার্যকে নিয়ে। অঙ্কনকে নিয়ে আমি দেখেছি প্রচুর ব্যক্তি আছে যারা বাঙালি ফুটবলারদের ভালো ভাবে, এবার ভালো ভাবতে গিয়ে তারা ক্ষতি করে দেয়। আমি দেখছি অঙ্কন ভট্টাচার্য নামলেই বলছে অঙ্কন ভট্টাচার্য আইএসএলে খেলা উচিত। নামলেই সাথে সাথে সেই পল্লব বসু মল্লিক বলুন বা কিছু ইউটিউবার আছে, এই করে আপনারা ক্ষতিটা করছেন। মানে অঙ্কনকে সুযোগ দেওয়া উচিত, ওর ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিন যাতে ও সত্যি সত্যি উন্নতি হয়। আপনি ঢুকিয়ে দিতেই পারেন আইএসএলে, দুম করে ঢুকিয়ে দিতেই পারেন, তারপর তো সে খেলতে পারবে না। সে জবি জাস্টিন না, ওই জোসেফ জাস্টিন টাইপ হবে। জোসেফ জাস্টিনকে তো গত বছর ঢুকিয়ে দিয়েছিল বিনো। ওইভাবে ঢুকিয়ে আপনি কাউকে, একবার সে তার প্রোফাইলে থাকবে সে আইএসএল স্কোয়াডে ছিল, তারপর তাকে লাথি মেরে বার করে দেবে। আর হাবাসের মতন কোচ, যে আজকে দেখছি সানানকে নিয়ে খুব আলোচনা চলছে। সানান যথেষ্ট ভালো প্লেয়ার, আমি আমার ইউএসের বন্ধুকেও জিজ্ঞেস করেছি, সে আবার খেলাধুলো দেখে, অন্যান্য ক্লাবের খেলাও দেখে, আমি শুধু ইস্টবেঙ্গলটাই দেখি। তো সে বললো সানান যথেষ্ট ভালো প্লেয়ার। এবার ভালো প্লেয়ার মানে এই নয় যে সে যা ইচ্ছা দাবি করবে আর হাবাস মেনে নেবে, কেননা হাবাস প্লেয়ার তৈরি করতে পারে, সঠিক প্লেয়ারকে
চয়ন করে স্কাউট করে তাকে ঠিকঠাক করে হাবাস বানিয়ে নিতে পারে। যে সন্দীপ মান্ডিকে আপনারা কজন চিনতেন, হার্দিক ভাটকে কজন চিনতেন, ওই আসিফ বলে ছেলেটা যাকে মাঝমাঠে নামালো কজন চিনতেন, সবাই তো খিল্লি করছিল। ইনফ্যাক্ট আসিফকে যখন নেওয়া হয়েছিল আমি আসিফের নাম জানতাম না, আমি ইউটিউবে দেখলাম আইএসএলে খেলেছে, দেখলাম চলাফেরা খারাপ না, আমি ওই ক্লিপটা করে আমার চ্যাট ফোরামে টুইটারে শেয়ার করেছিলাম। তো এখন তো এই 3টে আনকোড়া ছেলেকে তো হাবাস দাঁড় করে দিয়েছে, সুতরাং সানা নিলে ভালো, না হলে কাউকে তৈরি করে নেবে হাবাসের সেই গুণটুকু আছে। এবং সন্দীপ মান্ডিও একই ব্যাপার, যেটা আমি বলেছিলাম ওই নাটক সিনেমার আলোচনাতে, যদি পাত্র বা এই ক্ষেত্রে অ্যাক্টর বা প্লেয়ার তার মধ্যে ওই বড় হওয়ার ইচ্ছেটা থাকে এবং ক্ষমতাটা থাকে, ইচ্ছে থাকলেই হলো না, আমারও ইচ্ছে আছে ফুটবলার হবো, হওয়ার সময় কোচিং করলে আমি ফুটবলার হতে পারবো। তো যদি স্বাদ থাকে এবং সাধ্য থাকে, তাহলে হাবাস তাকে বানিয়ে নেবে, এবং সেটা সন্দীপ মান্ডির ক্ষেত্রে যেরকম প্রযোজ্য, আপনার অঙ্কন ভট্টাচার্যের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। আর এই প্রসঙ্গে আরেকটা বিষয় বলে শেষ করব যে যারা বাংলার ফুটবলের ভালো চান, সেখানে আইএফএ সাংবাদিক স্নেহাশিস ভদ্রলোক আছে, তারপর অনেক কোচ আছেন, বিশ্বজিৎ ভট্টাচার্য, রঞ্জন ভট্টাচার্য। আপনারা না মানে চোখ বুজে সবাইকে মানে রেকমেন্ড করবেন না। আমি দেখেছি নবাবের ক্ষেত্রেও, ইউনাইটেডের নবাব ভট্টাচার্য, আপনি জিজ্ঞেস করবেন ওকে নবাব তোমার টিমে কে আইএসএল খেলার যোগ্য, নবাব পুরো ইউনাইটেড স্পোর্টসকে বলে দেবে আইএসএল খেলার যোগ্য। রঞ্জন ভট্টাচার্যকে জিজ্ঞেস করবেন, ও প্রথমে 1-2জন প্লেয়ারের নাম বলবে, তারপর ওকে 1 মিনিট সময় দেবেন, দেখবেন ওর স্কোয়াডে আগে সুরুচি সঙ্গতে ছিল তো, প্রত্যেকটা স্কোয়াডের প্রত্যেকটা প্লেয়ারকে, যে হয়তো বেঞ্চে বসে তাকেও বলবে আইএসএল মেটেরিয়াল। একই আপনার হচ্ছে আপনার বিশ্বজিতের ক্ষেত্রে কাস্টমসের কোচ বহুদিন ধরে রয়েছে, ভালো কাজ করছে, প্লেয়ার তুলছে, কিন্তু ওকেও আপনি যদি জিজ্ঞেস করেন বিশ্বজিৎ দা বা বিশুদা আপনার টিমের কে আইএসএল খেলার যোগ্য, বিশ্বজিৎ শুরু করবে একজনকে দিয়ে, তারপরে একে ওকে হেমব্রম টেমব্রম করে ঠোরে লাস্টে সোরেন ঠোরেন করে দেখবেন পুরো কাস্টমস ক্যালকাটা কাস্টমস স্কোয়াডটাকেই বলবে আইএসএল খেলার যোগ্য। মাঝখান থেকে এদের কথাবার্তা কেউ বিশ্বাস করে না। যে যোগ্য ব্যক্তি, যে ব্যক্তিটিকে সত্যিকারের সুযোগ দিলে সে হয়তো জীবনে এগিয়ে যেতে পারে, যেমন ধরুন আকাশ হেমব্রম খেলছে, ভালো খেলছে, মুতুত্তম হাসদা ভালো খেলছে, সেই ব্যক্তিগুলো, যোগ্য ব্যক্তিগুলো ঝাড় খেয়ে যায় জীবনে। সকলে ভালো থাকবেন।